জুমার নামাজ শেষ হতেই হলগুলোর মাঠে মাঠে নির্বাচনী আমেজ। বিভিন্ন প্যানেল আর স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ লিফলেট হাতে ভোটারদের সঙ্গে করেন কুশল বিনিময়, তুলে ধরেন নিজেদের ইশতেহার। শুক্রবার দুপুরে হাজী মোহাম্মদ মুহসিন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোটে জিতলে নতুন আবাসিক হল তৈরি সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। অভিযোগ তোলেন অপপ্রচারের। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। পাশেই মাস্টারদা সূর্য সেন হলে নামাজ শেষে প্রচারণা চালান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন নিজের ইশতেহার। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন সাদিক কায়েম। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। প্রচারণা চালান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও। তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এক থাকলে অপশক্তি সুযোগ পাবে না। একই সঙ্গে সাইবার বুলিংয়েরও অভিযোগ করেন তিনি। বাহিনীর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থানের যে অপশক্তি আছে তারা আর কোনো সুযোগ পাবে না। এর আগে প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানান সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই, সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু সুন্দর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। তফসিল অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত প্রচারণার মাঠে থাকতে পারবেন প্রার্থীরা। এবারের ডাকসু নির্বাচনে ভোট দেবেন মোট ৩৯,৭৭৫ জন ভোটার। চুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।